টানা ১২ দিন ধরে চলা ইরান ইসরায়েল যুদ্ধে থিঙ্ক ট্যাঙ্কের ভূমিকায় ছিল যুক্তরাষ্ট্র। শুরুর দিকে ইরানে ইসরায়েলি হামলায় মার্কিন সম্পৃক্ততা নেই বলে দাবি করা হলেও পরে উন্মোচিত হয় আসল চিত্র। ইরানের জেদের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাস্তানাবুদ হয়েছেন। মার্কিন মদদে হামলার মুখেও দমে যায়নি তেহরান। নিজেদের অস্তিত্ব রক্ষার লক্ষ্য অটুট রেখেছিল খামেনির বাহিনী। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবারও ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইরানের হাতে। সম্প্রতি আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নাগোর্নো কারাবাখকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ বড় এক মোড় নিয়েছে। আন্তর্জাতিকভাবে নাগোর্নো কারাবাখ আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত হলেও আর্মেনীয় অধিকৃত এই অঞ্চল ২০২৩ সালে পুরোপুরি আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেলে শান্তি চুক্তির পথ খুলে যায়। তবে এক্ষেত্রে মূল বাধা ছিল আর্মেনিয়ার সংবিধান থেকে নাগোর্নো কারাবাখের ভূখণ্ড দাবি অপসারণ। এদিকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ওয়াশিংটনে এক শান্তি চুক্তি সই করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। চুক্তির অন্যতম শর্ত হল দুই দেশের মধ্যে ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি নামে একটি পরিবহন করিডোর নির্মাণ, যা আজারবাইজানকে নকিচেভান হয়ে সরাসরি তুরস্কের সঙ্গে যুক্ত করবে। এই করিডোর উন্নয়নের একচেটিয়া অধিকার পাবে যুক্তরাষ্ট্র। তবে আর্মেনিয়ার অনেক নাগরিক বিষয়টিকে তিক্তভাবে দেখেছেন। এরই মধ্যে ইরানও পরিকল্পনা বাস্তবায়নের সরাসরি হুমকি দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি স্পষ্ট ভাষায় বলেছেন, এটা ট্রাম্পের করিডোর হবে না, বরং তার ভাড়াটে সৈন্যদের কবরস্থান হবে। যদিও ইরান এই চুক্তিকে আঞ্চলিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। দেশটি সতর্ক করেছে যে সীমান্তবর্তী এলাকায় যে কোনো বিদেশি হস্তক্ষেপ এই অঞ্চলের শান্তি নষ্ট করতে পারে। শফি আল মাওলা, কালের কণ্ঠ।